হাই গাইজ, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আমি আবারও আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার বাড়িতে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম, এই ফুল গাছের উপরেই আজকে আমি আবারও ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। তো এই ফুলগুলো মোটামুটি ফুটেছিল কাঠফুল, আর এদিকে আমি আপনাদেরকে দেখাবো মোরগ ফুলের মানে যে বীজ ছড়িয়েছিলাম তাতে অসংখ্য পরিমাণের একদম চারা হয়েছে, আর গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে শুধু গাছ দেখো, খুবই দারুণ লাগছে দেখতে গাছগুলো। আর কালারগুলো এত সুন্দর কালার, একটা মিষ্টি কালার, কি বলবো ভাই। পুরো সামনাসামনি না দেখলে হয়তো আমার ক্যামেরায় অতটা ভালো লাগছে না, তো সামনাসামনি দেখলে খুবই ভালো লাগবে ফুলগুলো দেখতে। আর এদিকে আমি আপনাদেরকে দেখাবো এখন চন্দ্রমল্লিকা। তো এটা আমার বাড়িতেই তৈরি করা, এটা মনে হয় 2-3 বছরের গাছ। রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার ফলে তার থেকেই অসংখ্য এরকম ছোটো ছোটো চারা বার হয়েছিল। সেই চারা থেকেই এই গাছটা এত সুন্দর একটা গাছ হলো। ফুল পুরো ভরে গেছে গাছে, আরও হবে। আর ওখান থেকে একটা চারা তুলে আমি এই টবে দিয়েছিলাম, তো মোটামুটি টবেও চারাটা মোটামুটি ধরে গেছে। আর এদিকে ফুলও ফুটেছে, আর এই চারাটা আরও বড় হবে, সাইডে সুন্দর হবে। আর এই যে ওই যে গাঁদা ফুলগুলো আছে, গাঁদা ফুল থেকে ডালটা কেটে আমি এইতে বসিয়েছিলাম, তো মোটামুটি এই ডালটাও খুব ফুল হবে। আর এই যে গাঁদা ফুলগুলো এই যে দেখাচ্ছি, এগুলো কিন্তু এই সাইজের ছিল, এরকম ছোট ছোট গাঁদা ফুল ছিল। গাঁদা ফুলের গাছ চারাগুলো ঠিক এমন ছিল, ছোট ছোট। তার চারাগুলো এখন দেখো কত বড় বড়, আর কত সুন্দর ঝাড় হয়েছে গাছ, খুবই সুন্দর ঝাড় হয়েছে। আর গাছে মোটামুটি ফুলও চলে এসছে। তো পুরো সম্পূর্ণভাবে এখন ফুল আসেনি, এই গাছগুলো আরও বড় হবে অনেকটাই। তো এখন গাছগুলো এখনও ছোট, আরও বড় হবে, পুরো ফুল চারিদিকে পুরো একদম পরিপূর্ণভাবে ভরে যাবে গাছে। তখন গাছটা দেখতে আরও সুন্দর লাগবে আশা করি। তো তখন আমি আপনাদেরকে ভিডিও করে আমি দেখাবো। খুবই সুন্দর গাছটা তৈরি হয়। গাঁদা ফুল বলো, গোলাপ ফুলের বলো, সব ক্ষেত্রেই খোল জলটা খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। তো গোলাপ ফুল আমার ওই সাইডে আছে, তো এখনও ফুটিনি, ওই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না। আর এখানে আরও অনেক টব ছিল ফুলে, তো আমি সেইগুলো সব ছাদের উপরে নিয়ে চলে গেছি, তা সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এইগুলো আমার নিচে আছে বাড়ির, আমার বাড়ির পুরো সামনেই সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে কি লজ্জাপতি গাছ। তো হচ্ছে এটা বেড়া হয়ে যাচ্ছে কেন, তো গাইস ফুলটা দেখাই লজ্জাপতি গাছের, অসাধারণ একটা ফুল। তো এই গাছের একটা বিশেষত্ব দেখো কত সুন্দর, একটু টাচ করলে গাছের পাতাগুলো সুন্দরভাবে আস্তে আস্তে একটু টাচ হলেই পুরো মুড়ে যায়। আর আমি দেখো এই গাছে অসংখ্য বীজ পড়ে নিচে কিন্তু চারা হয়েছে। তো গাইস আপনাদের যদি কারোর এই চারা লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি দেখতে পাচ্ছি ফুল গাছগুলো কত সুন্দর, অনেকটাই হাইট হয়ে গেছে, এটা পাথরকুচি গাছ। আর এখানে মোটামুটি ফুল গাছ এখানে আছে, আর আমার ছাদের উপরে যে ফুল গাছগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দেখা যাবে, এদিকে তো আছে অসংখ্য, পুরো একদম ছাদের ব্যালকনি এতে লাগানো আছে। তো আমি ওই